আছে। আচ্ছা, এখন আমরা যখন শুরু করব, আমরা এখান থেকে কি করব, আমরা প্রথমে একটা ফোল্ডার নিলাম। কি এটা আমরা কি দেব, জাভাস্ক্রিপ্ট নাকি জাভাস্ক্রিপ্ট ক্লাস 3। ওকে, এখানে আমরা এটা কি নেব, একটা ফাইল নেব নাকি? আমরা ফাইলটা এখান থেকে না নিই, ঝামেলা। আচ্ছা, এখানে আমার কি আসলে ডক টাইপ কি HTML, আমার এখানে কি আসবে HTML, এবং আমি কি করব, এখান থেকে HTMLটা ক্লোজ করব। এবার আমরা সেভ করব কোথায়, ডেস্কটপের মধ্যে, জাভাস্ক্রিপ্ট কি 3। এখানে আমার কি আসবে, এবার বলেন এখানে কি পার্ট, এখানে আমার হেড থাকবে, এবং এখানে আমার কি থাকবে, এখানে আপনার বডি থাকবে। এখানে আমার কি আছে, টাইটেল। ওকে, জাভাস্ক্রিপ্ট কি 3। ওকে, এবার আমরা এখানে কি করব, এবার আমরা একটা জাভাস্ক্রিপ্টের একটা কোড করব নাকি? এখন আমরা কোথায় করব, বডির মধ্যেই করব, কারণ এবার কিন্তু আমরা আজকে কি করতেছি, কোনো ফাংশন কিন্তু আমরা ইউজ করতেছি না। এবার আমরা এখানে কি করব, আমরা এখানে লিখব কি স্ক্রিপ্ট, কি আমরা এখানে স্ক্রিপ্ট লিখছি। আমরা এখান থেকে লেখার পরে আমরা এখান থেকে কি করব, স্ক্রিপ্টের পরে আমরা এখানে দেব হচ্ছে কি টাইপ। এখানে টাইপের মধ্যে কি আছে, টেক্সট বাই জাভাস্ক্রিপ্ট। এবার আমরা চাচ্ছি একটা কন্ডিশন আমরা এখানে চেক করাবো নাকি? তো তাহলে আমরা প্রথমেই কি লিখব, ভার। কি লিখছি, ভার a ইকুয়াল কত 5 নাকি, b ইকুয়াল কত, b ইকুয়াল হচ্ছে 7। এবার আমরা কি করব, এটার একটা কন্ডিশনটা কি চেক করব নাকি? তো তাহলে আমরা এখানে কি করব, প্রথমে আমরা কি দেব, ইফ। এবার আমরা এখানে কন্ডিশন দেব কি, কি এটা কি আসলো বলেন, এ কি গ্রেটার দেন কি বি, এটা কি সত্য না মিথ্যা? কি এটা হচ্ছে আমার মিথ্যা। তাহলে কি আমরা প্রথমে যাচ্ছি না মিথ্যাটা আমরা প্রিন্ট করাই নাকি? আমরা প্রথমে কি সত্য দিয়ে শুরু করব, আমরা এখানে কি দেব, লেস দেন। অর্থাৎ আমার কিন্তু এখানে কিন্তু কম্পিউটার কিন্তু বোঝে না, কিন্তু আমাকে কিন্তু কি, আমার এখানে কিন্তু কন্ডিশন বোঝে না এ আর বিটা কি বড় কি না, কিন্তু আমি কি করতে একটা ভেরিয়েবলের মধ্যে এটার মানটা আমরা রেখে দিচ্ছি। এবার আমরা কি করব, এখানে একটা স্টেটমেন্ট বলতে কি বুঝবো, আমরা এখানে জাস্ট এখানে কি আমরা লিখে দেব। হ্যাং করতেছে কেন এটা, দরকার কি আমার, আমরা এটাতেই পারি নাকি? ডকুমেন্ট কি, ডকুমেন্ট ডট রাইট করছে এখানে। এবার একটু খেয়াল করেন, এখানে আমরা কি লিখে দেব, এ কি, এ লেস দেন কি, এ লেস দেন বি। আমরা অর্থাৎ কি, এইটাই আমার কি একটা স্টেটমেন্ট না? এটাই আমি কি বলছি, প্রত্যেকটা লাইনে কি একটা স্টেটমেন্ট। এই যে দেখেন এখানে আমার কি হয়েছে, একটা সেমিকোলন আছে না? এবার আমরা দেখি এখানে কি দেখায়। এবার আমরা এটাকে আমরা দেখব, এবং দেখার জন্য কি করব, আমরা এখানে যখন একটা ডাবল ক্লিক করব তখন কি হবে, এটা ওপেন হবে। আমরা এটা ওপেন হওয়ার পরে দেখি এখানে কি হয়, কি আসছে। অর্থাৎ কি আমার এটা যেহেতু সত্য, সেহেতু কি মানে সে হচ্ছে ভেতরে ঢুকছে। এবার যদি মিথ্যা হয় আমরা কিন্তু বুঝবো না যেটা ভুল হয়েছে না কি হয়েছে, আমরা কি বুঝবো? এবার আমরা একটু দেখি কি আমার এখানে কি কিছু আছে, এখানে কিন্তু কিছুই নাই। কিন্তু এবার আমরা কোনটা শিখলাম, ইফটা শিখলাম না?
এবার আমরা কি শিখবো, এলসেরটা। এবার আমার এখানে এলসের ব্যাপারে যেটা আছে সেটা হচ্ছে কি, একটু এখানে নেই, আমরা এখানেও ইউজ করতে পারি, আবার কোথায় বোঝার জন্য নিচেও করতে পারি নাকি। এলসের পরে আমরা কি করব, এখানে এখানে আমরা কি লিখে দেব, সেম এখানে আমরা একটা কি দিলাম, একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম নাকি, কি আমরা এখানে কি দিলাম, একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম। আমরা এখানে কি দেব স্টেটমেন্টের মধ্যে, বি লেস দেন কি, বি লেস দেন এ। এবার আমরা দেখি নাকি আউটপুটটা কি আসে। এবার কি আসলো, বি লেস দেন কি এ। এবার আমরা এখানে এখানে কিছু করব না, যখন এখানে ধরেন বাড়ায় দেব 20, এবার দেখি কি দেখা যায়, এটাই আছে। এবার যখন আমরা এখানে কি করে দেব 30, এবার দেখেন কি হচ্ছে, অর্থাৎ কি সে কিন্তু প্রথমে কন্ডিশন চেক করতেছে সত্য কি না, না হলে সে কি করতেছে, মিথ্যাটা পিন করে দিচ্ছে। কি কারোর কোনো কনফিউশন কি আছে, থাকলে বলতে পারেন। আচ্ছা, এরপরে আমি এখানে কি করব, এখন আমি যদি একসঙ্গে এখানে অনেকগুলা কন্ডিশন দিতে চাই তাহলে আমরা কি করব, ধরেন আমি এখানে একের অধিক কন্ডিশন দেব, তো তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে দেওয়ার জন্য এখানে আমরা লিখলাম কি, var সি, সির মধ্যে আমরা কত দিলাম 40, 20, একটু 30 আর একটা কি 40। এবার আমরা যখন এখানে একটা কি, আমরা যখন এখানে কি বলতেছি, এ বি থেকে কি বড়, তাহলে কি আমার প্রথম কন্ডিশনটা এবার মিথ্যা না। এবার আমরা চাচ্ছি কি যে তিনটা সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এটা আমরা কি করব, বের করব নাকি, আমরা এখানে বের করব। আমরা এখানে কি বলতেছি, এ হচ্ছে কি, এ হচ্ছে বি থেকে ছোট, আমরা এখানে কন্ডিশন কি দিছি, আমরা এখানে আমার এখানে যেটা কন্ডিশন দেওয়া আছে সেটা দেওয়া আছে কি বি থেকে এটা বড় নাকি, কিন্তু আমার অ্যাকচুয়ালি কিন্তু কি আছে, এটা মিথ্যা আছে না। এবার আমরা এখানে আরেকটা কন্ডিশন দেব কিভাবে, এন্ড মনে আছে, এন্ডের কাজ কি, দুইটা যদি সত্য হয় তাহলে কি করবে, দুইটা যদি সত্য হয় তাহলে কি সত্য না। এবার আমরা এখানে কি করব, এবং বি কি লেস দেন কি সি, বি লেস দেন কি সি। আমি এখানে করছি কি জানেন, আমি এখানে যে কি, আমি এখানে যেটা করছি, একটা সত্য করছি একটা মিথ্যা করছি। এবার আমি এখানে কি করব, এখানে আমি যখন আবার ইউজ করব কি, ইলস কি ইফ ইউজ করছি, এবার আমার এখানে কি আসবে, একটা কন্ডিশন। বলেন আপনাদের একজনের এখানে নাম বলেন, শাকিল, কি শাকিল হয়েছে না, কি আসবে এস এ, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে, আমি তো এটাই বলতেছি যে এটা ঠিক আছে কি না। আচ্ছা, তো তাহলে এবার আমি এখানে আরেকটা কন্ডিশন চেক করাবো নাকি, এখানে আমি কি বলতেছি, এবার আমি বলতেছি এ লেস দেন কি বি, অর্থাৎ বি থেকে এ কি কি ছোট না। এবার এবং আমি কি করতেছি, এখানে আমি আরেকটা কন্ডিশন দিচ্ছি, যেটার কাজ কি, যেটার কাজটা হচ্ছে এরকম, এটার থেকে এটা কি, আচ্ছা, এবং কি করব, এবার আমরা বি ইকুয়াল সি, অর্থাৎ আমি কিন্তু এখানেও কি করলাম, এখানে আমি সত্যটা কিন্তু কি করলাম, দুইটা আমি এখানে কি করছি, ভুল দিছি, আমি পরপর দুইটা কি করছি, ভুল করছি। এবার আমি এখানে কি করব, এখানে আমরা বলেন আরেকজনের নাম বলেন, নাম বলেন একজনের, দেলোয়ার, বানান বলেন, ডি এল ও ডাব্লিউ এ আর। আচ্ছা, যাই হোক, জাস্ট আসলো তো নাকি। এবার এখানে আমরা কি করলাম, বির পরে
এটা কিছু পড়ে না। আচ্ছা, এবার আমি বলি, এবার আরেকজনের নাম বলেন। আচ্ছা, মাহবুব নাকি? আচ্ছা, মাহবুব নাকি? আচ্ছা, এবার আরেকজনের নাম বলেন। সাব্বির নাকি? আমি মূলত এখানে আপনাদের নামগুলোই লিখি সবসময়, অর্থাৎ বোঝার জন্য যে আমার কোন কন্ডিশনটা কি হচ্ছে, সত্য হচ্ছে। কি নাম বলেন, কি বললেন? সাব্বির, SABBIR নাকি? আচ্ছা, 26। আচ্ছা, এবার আমরা এখানে কি করব, আরেকটা কি দেব, আরেকটা কন্ডিশন দেব নাকি? এখানে আমরা আরেকটা কন্ডিশন দেব এবং কি করব, এইটা খেয়াল করেন তো, এটা আমার সত্য কিনা। এবার কিন্তু কি দুইটাই আমার সত্য। এ কি হচ্ছে, বি থেকে ছোট, আবার কি বি আবার সি থেকে ছোট। এবার আমরা এই প্রোগ্রামটাকে কি করব, রান করাবো নাকি? কি আসলো এবার? মাহবুব নাকি? এবার যদি আমার এটা এরকম হইতো, এখানে আমি কি দিলাম 50, অর্থাৎ এবার আমার কি হবে, বি থেকে এ কিন্তু কি বড়। এই যে প্রথম কন্ডিশনটা এবার কি আমি সত্য করে দিলাম, উপরে মানটা কি বাড়ায় দিয়ে। এবার আবার কি আসলো, যে বি আবার কার থেকে ছোট, সি থেকে ছোট না? এবার দেখেন কার নামটা প্রিন্ট করে। এই যে আপনারা কিন্তু বলে দিতে পারতেছেন। কি কি বুঝতে পারছেন এখানে? এখন কোনোটাই যদি সত্য না হইতো তাহলে কি হইতো? হ্যাঁ, আচ্ছা, আমরা কোনোটাই সত্য না করি। এবার খেয়াল করেন, যখন এই যে শাকিলকে সে পেয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, বাকিগুলা কিন্তু সে আর রান করার দরকারই নাই। কি কোনো প্রয়োজন আছে? এখন এইটা কিন্তু আমরা কিন্তু এখন কোনো একটা কন্ডিশন, যখন আমরা কোনো একটা অ্যাডমিন প্যানেল বানাই পিএসপিতে, আমরা কিন্তু এটা এভাবেই করি। বলেন তো কেন করি এইভাবে? আমরা দুইটা একসাথে চেক করাই। ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি সঠিক হয় তাহলে ঢুকতে দেব, না হলে কিন্তু আমরা কিন্তু আলাদা আলাদা এটা বলেন তো কেন করাই না? অর্থাৎ কোনো একটা কারণে উনি ইউজার নেমটা ঠিক দিল, দেওয়ার পরে পাসওয়ার্ডটা ভুল দিল। এখন সেখান থেকে যদি ডাইরেক্ট মেসেজ আসে যে আপনার পাসওয়ার্ডটা ভুল, এর মানে কি আপনার ইউজার নেমটা কিন্তু ঠিকই আছে। এর মানে কি আপনি কিন্তু সহজেই বুঝে গেলেন যে আমার ইউজার নেমটা ঠিক আছে, ভুলটা কি আমার পাসওয়ার্ড। কিন্তু দুইটা যদি এভাবে কি, এইটা এবং এইটা যদি সত্য হয়, দেওয়ার পরে যখন আমি এখানে কি করব, অর্থাৎ এবার যে কোনো একটা ভুল দিলে কিন্তু আপনাকে বলতেছে কি ইউজার নেম অর পাসওয়ার্ড কি রং। এর মানে কি এবার কিন্তু আপনি শিওর না, এমনও হতে পারে আপনি পাসওয়ার্ডটা ঠিকই দিছিলেন কিন্তু কি আপনার ইউজার নেমটা ভুল ছিল। এবার কিন্তু কি হবে, একটু হ্যাকারদের জন্য একটু সমস্যা হবে না? আমরা সাইটটা যেভাবেই ডেভেলপ করি না কেন, সাইটটা হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বাট সাপোজ আমাদের দিক থেকে, প্রোগ্রামারদের দিক থেকে অবশ্যই আমরা সবসময় এটা নিশ্চিত করব যে আমাদের এখান থেকে সহজে কেউ হ্যাক করতে পারবে না। এটা হ্যাক হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। যেমন যেখানে হোস্টিং করছেন সেখান থেকে একটা সমস্যা হতে পারে। আপনাকে আমি হয়তো এটার কন্ট্রোল প্যানেলটা দিয়ে সে আপনি কি করলেন, আপনি ওখানে আরেকজনকে কি করলেন, ইউজার নেম পাসওয়ার্ডটা বলে দিলেন নাকি? আপনার সি প্যানেলটা আরেকজনকে কি করলেন, দিয়ে দিলেন। কি এটা হতে পারে না? বিভিন্ন কারণে হতে পারে না? বিভিন্ন কারণে হতে পারে। অতএব আমরা কোনো সময় এই জন্য গ্যারান্টি দেই না যে আমার সাইটে না এটা আসলে হ্যাক করা সম্ভবই না, এরকম কিন্তু কোনো জিনিস নাই। তাই যদি হইতো তাহলে কিন্তু কি আমাদের থেকে ইউএসএরা অনেক বেশি আগায়, ওদের কোনো সাইট কিন্তু কি হইতো না, হ্যাক কিন্তু হতো না। তো এবার বলেন এইটুকে কার কার সমস্যা আছে? হ্যাঁ, এবার একটা কি, এবার আমি কি আমার সর্বশেষ ক্লাসে যেটা দেখাবো, আমি একটা লুপ চালানো দেখাবো। এখন আপনাকে যদি আমি বলি 1 থেকে 100 পর্যন্ত লেখেন, এটা আপনার জন্য কত বড় বিভ্রান্তকর আপনি বলেন? 1 2 3 4 স্যার সবগুলো ফলস করে দেখালেন না। সবগুলো ফলস করে দেখাবো? গুড।
কি আসলে এবার এটা ঠিক হয়েছে। মাহবুবেরটা কি আছে? সমান সমান আসছে। এই সমান সমান মানে কি এই দুটো যদি সমান হয় এই দুইটা যদি সমান হয়, কিন্তু আমার এখানে স্যার এটা কোনো সমান না হবে না। দেখি এখানে আসবে না মানে ইরো দেখাচ্ছে। এটা আপনারা জায়গায় সমান সমান দিলে হতো। স্যার ইকুয়াল অথবা গ্রেটার দ্যান রিজন ইউজ করা যায়। ভ্যালুটা চেঞ্জ করে দিলে এই জায়গায় সমান সমান আসছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বসে আপনারা বসেন, আপনারা নোট টেকশন সমস্যা নাই, দুইটাই ক্লাস যদি হবে। ঠিক হয়ে যায় তাহলে দুইটাই ইফ হবে। না দুইটা যদি সত্য হইতো তাহলে কি প্রথমটার মধ্যে ঢুকেই প্রোগ্রামটাকে এক্সিকিউট করে দিত। তাহলে হ্যাঁ সে তো চেক করতে আসবে না, হ্যাঁ সেটা পরেরটা সে যখন দেখবে আপনি এখানেও সত্য বানাইছেন এখানেও সত্য বানাইছেন, ওর কাজটা কি যেখানে সত্য পাবে সেখান থেকে কি সে সে এক্সিকিউট করে বের হয়ে চলে আসবে। এবার আমরা কি একটা লুপ দেখব, লুপিং। আচ্ছা ভাই, এখন কি ইউজার ইনপুট নেওয়ার সিস্টেম আছে? অবশ্যই, কেন থাকবে না, মানে আমি নিজে থেকে বেরিয়ে নিব আর কি, মানে ইনপুট নিব, অবশ্যই অবশ্যই। কোনটা পড়া ওটা আউটপুট হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, এগুলো তো আমরা সবই দেখবো। আমরা যখন একটা ইনপুট ফিল্ড থেকে ডাটা নেব, আমি তো কি আপনাদের হয়তো সামনে শুক্রবার এটা আমি দেখাবো ফর্ম ভ্যালিডেশনটা। হ্যাঁ কালকে কি দেখবো, এই যে লুপিং দেখবো, নামাটা দেখবো, এখন অনেক কিছু আছে, আবার সুইচ দেখবো। আমরা এই জায়গাতে আমার কি আছে, আমি এখানে লুপ চালাতে পারি নাকি, জাস্ট আমি লুপ এভাবে চালাবো না, আমি খালি নর্মালি একটু দেখায় দিই, নর্মালি দেখায় দিই যে আমরা যদি সহজে ধরেন আমি যাচ্ছি 1 থেকে 100 পর্যন্ত, আমি কি করব প্রিন্ট করব 1 2 3 এভাবে, কিন্তু আমাকে লিখতে হচ্ছে না 1 থেকে 100 পর্যন্ত। আমি এখানে 3 লাইনের একটা প্রোগ্রাম করব যেটা কি করবে 1 থেকে 100 না 1 থেকে 1 লাখ পর্যন্ত সে আমাকে প্রিন্ট করায় দেবে। এই যে রিমোট তো আপনাদের কাছে। আচ্ছা এবার আমরা কি করব, নিচে আমরা একটা লুপ চালাই নাকি, আমরা এখানে এখানে আবার একই স্ক্রিপ্টে থাকলে আপনাদের ভুল হতে পারে। আলাদা রাখাই ভালো। আমরা এখানে কি করব, স্ক্রিপ্ট লিখবো নাকি, স্ক্রিপ্ট। আমরা এখানে কি নেব, একটা ফর নামের একটা কি আছে, একটা লুপ আছে, লুপ মানে লুপ বলতে কি বুঝি আমরা, হ্যাঁ রিপিটেশন না, লুপ বলতে একটা মানে সহজে আমরা সহজে যেভাবে বোঝাই, একবার ঘুরে ওই যে মানে চরকা আছে না সুতা কাটে, সেটাই তো না করতে না। এরকম যে আমার যখন এখান থেকে এভাবে ঘুরবে, অর্থাৎ কি এক পাক ঘুরলো না, এরপরে কি হবে, আবার এখান থেকে যখন এখানে আসবে তখন কি হলো, জি লাগবে। দুইটা আসলো, অর্থাৎ তার শুরু থেকে কি হলো, আবার যখন ঘুরে যখন আবার এখানে আসলো তখন কি হলো একটা। আমি চাচ্ছি সে যতবার ঘুরবে সঙ্গে সঙ্গে কত 1 2 3 এভাবে প্রত্যেকবার সে কি করবে, প্রিন্ট করবে। পিন করবে। আমি বিস্তারিত দেখালাম না, বিস্তারিত হয়তো আজকে সময় পাবো না। আমি যেটা করবো যে এখানে একটা কি জাস্ট মজাটা দেখাবো, অর্থাৎ আপনাদের বুঝতে হবে না, আপনারা দেখে আসবেন, জাস্ট খালি দেখে আসবেন। আমি এখানে কি দেব, এখানে আমরা দেব হচ্ছে এই জায়গাতে আমরা কি লিখবো, var i, ঠিক আছে, মানে কি i একটা কি, i একটা ভেরিয়েবল। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা লিখব হচ্ছে i নাকি, i ইকুয়াল কত 0 না, আমরা 1 থেকে শুরু করি নাকি। এবার আমরা এখানে কি করব, i লেস দ্যান কি 10 আসলো, কিন্তু 1 চলে আসছে, আপনারা দেখতেছেন না, এখানে আমার কি আসলো
আই প্লাস প্লাস আসলো। আসার পরে আমরা এখান থেকে কি করলাম, ডকুমেন্ট ডট কি পর্যন্তই দেখাবে। আমরা এখানে কি ইউজ করলাম, ব্রেক। এটা কিন্তু দেখাইছি, ব্রেকটা দেখায় না, এখানে আমরা কি করছি, হ্যাঁ অবশ্যই অবশ্যই না। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা কি করছি, এখানে কি দেখা যাচ্ছে, মনে হয় খুব ভালো না, বুঝে যাচ্ছে একটাও নিয়ে আসতেছি, কোনো সমস্যা নেই, সব আসবে এখানে, একও আসবে বুঝছেন। উপরে ব্রেক দাও। 1 2 3 4 5 6 7 8 9 আমি এখানে কি কন্ডিশন দিছিলাম, 10 থেকে যদি কি হয়, 10 থেকে সে কম পর্যন্ত সে হচ্ছে কি করবে, সে পিন করবে। এখানে কিন্তু বলি না যে হয় 10 সমান না হলে কি ছোট, নাকি আমরা এখানে বলে দিতে পারি না, হয় ছোট না হলে কি সমান। তাহলে 10টাও প্রিন্ট করবে। এবার কি কিন্তু সে কি করতেছে, সমান না হলে কি ছোট। এবার এই যে দেখেন 1 2 3 4 আমরা কি করলাম, এখানে দেখেন আমি যে 3 লাইনের যে কোডিংটা বলছিলাম, আমি এখানে ভেরিয়েবলটা বাদ দিছিলাম। এবার দেখেন এটা কি কয় লাইনের কোডিং হয়। এবার আমরা চাচ্ছি কত পর্যন্ত পিন করবে, 20 কেন বলতেছেন, 100 ঠিক আছে। আমরা এখান থেকে কি আরেকটা শুনো এই যে দেখেন 100 পর্যন্ত আসছে। আমরা যদি চাই এখান থেকে কি করব, 1000 নাকি, যা চাইবো সব পাবো। কি অনেক মজার বিষয় না বার্থডেগুলো স্যার এভাবে করা হয়। কোনটা, এই যে ডে আমি বলছিলাম না যে আমরা এখানে 3 লাইনের কোড করব, জাস্ট কি হবে এভাবে কি আমরা আমরা এখানে কি করি, আমরা এখানে জাভা স্ক্রিপ্ট বা পিএইচপি দিয়ে এখানে একটা লুপই চালাই, 1 থেকে 31 পর্যন্ত সে একটা প্রিন্ট করবে, 1960 সাল থেকে শেষ। আবার কি আমরা কিন্তু ইয়ারটাও করতে পারি, ঠিক আছে, কি আমরা এটাতে একটা ইয়ার নিয়েও এটা আমরা করতে পারি। এই যে দেখেন আমরা ইচ্ছা করলে এখানে কিন্তু কি 1 কোটি পর্যন্ত প্রিন্ট করাতে পারি অল্প একটু সময়ে, অর্থাৎ কি একটু কোডিং। এখন এইটা কাজ করতেছে কিভাবে বলতে পারবেন, সে হচ্ছে কি প্রথমে এখান থেকে কি করতেছে, সে 1 থেকে শুরু হচ্ছে। এখন আমি যদি বলে দেই 1000 পর্যন্ত প্রিন্ট করুক, কিন্তু কি সে 990 থেকে শুরু হবে, সে হ্যাঁ। এবার আমরা খেয়াল করি 990 থেকেই শুরু হবে। 990 91 কি 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 খেয়াল করছেন এটা, তাকে বলে দিতে হবে। হ্যাঁ তাকে এখান থেকে বলে দিতে হবে আমি কত থেকে শুরু করব। এইটা দেখে আসবেন, আমি কালকে ফর লুপ দেখাবো, কি মানে হোয়াইল লুপটা দেখাবো, দেখানোর পরে সুইচটা দেখাবো এবং কি একটা নামাতা তৈরি করব। এটা আমি অনেকে হোমওয়ার্ক দিলাম, কিন্তু আজকে যেহেতু কম পড়াইছি, সামনের দিন আমি একটা নামতা বানাই দেবো আপনাদেরকে। স্যার আয় কি বোঝাইছে যাবে? আই মানে কি একটা ভেরিয়েবল না, ভেরিয়েবল বুঝেছেন। সে কিন্তু আই নামের কাউকে চেনে না, সে একটা ভেরিয়েবলকে চেনে। অন্য কোনো অপশন দিলে হবে? হ্যাঁ 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 আপনি এখানে আপনার এসে নামটা দেন, সমস্যা দিতে নাই। পারেন এখানে। এখানে আপনার নামটা দিতে পারেন, সমস্যা নাই তো। হ্যাঁ জি জি বলেন। ওই ফরটা একটু আবার বলে দিন তো, যে প্রথমটা হচ্ছে i = 1, হ্যাঁ এই যে দেখেন আই 1 এর সমান হয়। অর্থাৎ সে কত থেকে শুরু করবে, প্রথমের যে কোডটা এটার কাজ হচ্ছে কি সে কত থেকে শুরু করবে এটা আমাকে দেখাবে। খেয়াল করেন সে কত থেকে শুরু করবে, সে 990 থেকে শুরু করবে। এবার কি বলতেছি, সে শুরু করবে এটা দিয়ে, কিন্তু ফাইনালি হয় 1000 এর থেকে কি হবে, শেষ হবে। হয় সমান না হলে কি ছোট। এখানে তো
এবার কি করতেছে, এবার যতবার ঘুরবে প্রতি ঘোরাতে সে সঙ্গে সঙ্গে এক কি করবে, একটা যোগ হবে, এক যোগ হবে। আমি এটা কালকে বিস্তারিত দেখাবো, ঠিক আছে? আপনারা বাসাতে একটু প্র্যাকটিস করবেন এটা। এখানে অ্যাকচুয়ালি এক করে বাড়তেছে। এখানে এক করে আমরা ইচ্ছা করলে 5 করে বাড়াতে পারি। আমরা এখানে 5 করেও কি আমরা এখানে 100 করে বাড়াতে পারি। অন্য কি আরো কন্ডিশন হ্যাঁ, এখানে কোন কন্ডিশন আমরা ওই জায়গাতে আমরা I equal to I plus 1 by হ্যাঁ i প্লাস 1 বলতে কি i প্লাস 1 ই হচ্ছে এটা i প্লাস প্লাস, প্লাস প্লাস মানে আই প্লাস 5 দিয়ে প্লাস প্লাস দেই তাহলে না প্লাস প্লাস না, i প্লাস 5 দিলেই কি যে আমার প্রত্যেকবার আরো 5 কি হবে, যোগ হবে। I এর সাথে 5 করে বাড়তে পারে। হ্যাঁ হ্যাঁ i এর সাথে 5 করে, 5 দিলেই 5 হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ i প্লাস 5। এটা তো কমাইতে পারো, হ্যাঁ। ডিক্রিমেন্ট তো হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা ডিক্রিমেন্টও হতে পারে। কি সবাই কি ক্লিয়ার? তো তাহলে আপনাদের প্রথমে কি করতে হবে, আগে সবাই জানেন না কি, প্রথমে আপনাদের কাজ কি থাকবে বলেন? সুইচ দেখতে হবে, লুপ দেখতে হবে,